ইদ্রিস আলাইহিস সালামের কথা আজরাইল আলাইহিস সালাম হাজির হইয়া গেছে। সালাম আসসালামু আলাইকুম আল্লাহর নবী। নবী গো, আমি আপনার কাছে আসছি, কিছু জানতে চান কিনা? জিবরিল আমিনকে দেখি না আমার নবী মাদান ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল আগে বলো আমার রূহটা কেমনে বাইর করেছি? আজরাইল কয়, হুজুর বেয়াদবি মাফ করবেন, পৃথিবীর মধ্যে সবার জান কবজ করার জন্য আমি দুনিয়া আগমন করি না। এই পৃথিবীর মধ্যে সবার রূহ বাইর করার জন্য আমি আসি না। আমার আসমানে থাকে আমার মাথা মুবারক, জমিনে থাকে পা। এই পৃথিবীর মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো যদি আমার মাথায় ঢেলে দেয়া হয়, একটু পানি গড়াইয়া পড়বে না জমিনের মধ্যে। আমি এত বড় দানব, এই মানুষগুলো আমি আকাশ থেকে যখন কি মারি, ওই খারাপ আত্মাগুলো বাইর হয়ে যায় আটটা ছিদ্র দিয়ে, ওই কলিজাটার সঙ্গে সঙ্গে ফেটে যায়, বড় কষ্ট পায়, জিহ্বা বাইর হয়ে যায়, নাক মুখ দিয়ে রক্ত বাইর হয়ে যায়, পায়খানার রাস্তা দিয়ে পায়খানা বাইর হয়ে যায়, প্রস্রাবের রাস্তা দিয়ে প্রস্রাব বাইর হয়ে যায়। এ মুসলমান, বড় কষ্ট দিয়ে গো। হে আল্লাহর নবী, আপনার রূহটা বাইর করেছি। মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, মায়ের বুকের দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, তদ্রূপ আপনার রূহটা বাইর করেছি। আপনাকে কষ্ট দিই নাই, আপনার বুকের উপরে শুধু হাতখানা রেখেছিলাম। ইদ্রিস আলাইহিস সালাম বলে, আজরাইল এত আসান মৃত্যু যদি এত কঠিন হয়, যাদের তুমি কষ্ট দিয়া মৃত্যু দাও তাদের কি অবস্থা হয়? ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল রে, এত আসানের মৃত্যু আমার গায়ের যন্ত্রণা যায় না। এ দাদু ভাইরা, এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ও মুসলমান, কতজন কাল্লা ফিরাউন নমরুদ কারণ যারা খোদাই দাবি করেছিল, তারাও দুনিয়ার মধ্যে নাই। আপনিও থাকবেন না, আমিও থাকবো না, হয়তো দুদিন পরে নাই তো দুদিন আগে আল্লাহ এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। এই জন্য মানুষের 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ, 2 নাম্বার বিপদ হলো কবর, 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। আল্লাহ আজকের মাহফিলের খাতিরে আমাদের মরণটা সহজ করে দিও। নবী বলেন, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণকারক। জোরে বলেন মারহাবা। নবী দুনিয়ার মধ্যে আগমন করেছে, আজকে শরিয়াত তরিকাত যা কিছু চিনলেন সব জায়গার মূল নবী। কথা বলেন কি? নামাজ, রোজা, হজ, যাকাত যা কিছু করবেন নবী, ঠিক কি না? আগুন, পানি, মাটি, বাতাস, ইসলাম, ঈমান, ইহসান, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। ও মুসলমান, শরিয়াত তরিকত হাকিকত মারিফাত যা কিছু মানবেন সব জায়গা আমার নবী। আমার নবী কয়, হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ এই পৃথিবীর মধ্যে আমি নবী আগমন করেছি, আমার উম্মতিদের সঙ্গে কথাবার্তা বলেছি, চলাফেরা করেছি, এই জন্য আমার উম্মতিরা ধন্য। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন, আর একটু জোরে। আমার নবী দুনিয়া থেকে চলে গেছেন। আমার দেশের অনেক ভাইয়েরা বলেন নবীজি মারা গেছেন। আমার নবী বলে, ও মামা হায়াতি খায়রুল লাকুম, আমার নবী ডাকতে বলে, উম্মতিরা রে, এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি আমি নবী বিদায় হয়ে গেলাম, আমার ওফাত এটা আমার উম্মতের জন্য বড় কল্যাণকারক। কেন কল্যাণকারক হবে না? শোনে নেন, নবীজির কথাগুলো গুরুত্ব দিয়া শোনেন। আজকে কবর, হাসর, মিজান, যেখানে যান সেখানেই নবী, ঠিক কিনা? নবী বিনে কি ওয়াজ করতেন? নবী সারা কোনো ওয়াজ নাই। কথা কন না কেন? কথা কন না কেন? কথা বলেন না কেন? আমার ভাইয়েরা, নবী বলেন, আমার ইন্তেকাল শরীফটা আমার উম্মতের জন্য কল্যাণকারক। কারণ এই পৃথিবীর মধ্যে কোন উম্মত যখন গুনাহের ভালো কর্ম করে, নেকির কাজ করে, সঙ্গে সঙ্গে আমি নবীজি আমার আল্লাহর দরবারে উম্মতের প্রশংসা করি। আমার আল্লাহ, অমুক গ্রামে অমুক ব্যক্তি, আল্লাহ তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত, তোমার ইবাদত বন্দেগীর মধ্যে মশগুল আছে। আল্লাহ 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 আমার আল্লাহর দরবারে প্রশংসা করে আমার নবীজি। আবার যখন কোন উম্মত
উম্মাত গুনাহের কাজ করে, গুনাহের কাজে লিপ্ত হয়ে যায়, আল্লাহর নবী কয় উম্মতিরা রে, সঙ্গে সঙ্গে আমি নবী আমার উম্মতের তরফ থেকে আল্লাহর দরবারে ইস্তেগফার করি, মাফ চাই। অন্যায় করে ছেলে মাফ চায় বাবায়, অন্যায় করে উম্মাত মাফ চায়, রাহমাতুল লিল আলামিন নেই সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না? এই নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমাল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো দরদি নাই। এই জন্য আজকে দুইটা বিষয়ে গুরুত্বপূর্ণ আজকে আপনাদের কাগজের মধ্যে। একটা হলো কবরবাসীদের স্মরণে মানুষের তিনটা বিপদের নাম্বার 2 হলো আমার ভাইয়েরা আমার কবর, 3 নাম্বার হলো বাদান কিয়ামতের ময়দান, 1 নাম্বার হলো মরণ, আবার প্রথম যেটা দিচ্ছেন 3য় নাম্বার হলো মিলাদুন নবী। কারণ নবী বিনে কোনো দরদি নাই, নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো দরদি নাই, নবী বিনে কোনো উপায় নাই, উপায় নাই, জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইরা আমার বন্ধুরা আমার, মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা আর একটা হলো দিনের বেলা। রে মুসলমান, পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। আল্লাহু আকবার বলেন না? পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবা জিন্দা, কলিজার টুকরা, সন্তান নাই, বাবার কাঁধে সন্তানের লাশ, দাদার কাঁধে নাতির লাশ, ভাইয়ের কাঁধে ভাইয়ের লাশ। এই পৃথিবীর মধ্যে লাশ বহনকারী জানে রে, এই পৃথিবীর মধ্যে ভাইয়ের লাশ কত ভারী, যে ভাই বহন করেছে, যে বাবা তার সন্তানের লাশ কাঁধে নিচে, সেই বাবা জানে, সেই বাবা জানে সন্তানের লাশ কত ভারী গো। কোন দিন যেন আমার আপনার বাড়ির আঙ্গিনায় সার্বিয়ারি পালকি চলে আসবে। এই পৃথিবী থাকার জায়গা না, এই পৃথিবীর মধ্যে থাকবো না, থাকাও সম্ভব নয়। কত রাজা, কত প্রজা, কত উজির, কত টাকাওয়ালা এই দুনিয়ার মধ্যে আগমন করলো, সবাই দুনিয়া থেকে চলে গেছে। আমি আপনি কখন যেন চলে যাই। আল্লাহ আল্লাহ, যাবার আগে আমাদের ঈমানটা মজবুত বানাইয়া দিও, জোরে বলেন আল্লাহু আকবার। মরণ নাই কার কার, একটু হাত তোলেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরণ নাই কার কার? রাসূল বলছে লা ইয়ামুত। বেদালটা মেরকাত সরে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। নবীজি বলছে লা ইয়ামুত কারা? আল্লাহর মাহবুব বান্দা হয় যারা। মারহাবা বলেন না? আপনাদের এই কুমিল্লার জমিনে শুনে নেন, বেশি দূরে নয়, কুমিল্লার জমিনে একজন ইমাম সাহেব মারা গেল। 18 বছর পরে লাশ তাদের উত্তোলন হলো। এই 18 বছরের মধ্যে কাপড়ের কাপড় পচে নাই, গায়ের মধ্যে টাকা লাগছে, গা দিয়ে তাদের রক্ত বাইর হয়েছে কুমিল্লার জমিনে। এই লাশটা যখন দাফন করা হয়, তার ছেলেদেরকে জিজ্ঞানো হলো। ছেলে বলে আমার বাবা জানকে আমি দেখি নাই কোনোদিন তাহাজ্জুদ নামাজ কাজা করতে। আল্লাহু আকবার বলো না? বেশি দূরে নয়, কুমিল্লার ওয়াজ শোনেন। এ মুসলমান, কদিন ফেসবুকের মধ্যে খুব সরাসরি হলো, বড় আশ্চর্য হয়ে গেলাম। তার ছেলের ইন্টারভিউ নিল। ছেলে বলে আমার আব্বাজানকে দেখেছি, আমার আব্বাজান কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা দেয় না, কোনোদিন কাউকে কষ্ট দেয় নাই, কাউকে গালি দেয় নাই। আমার আব্বাজান মসজিদ ইমামতি করতেন। আমার আব্বাজান কোন বাড়ি দাওয়াত দিলে যদি বাড়িতে একটা ডিম রান্না করত, আর এক বাড়িতে সেই ডিমটা খাইতো। আমার আব্বাজান এমন মাপের একজন মানব ছিল গো, সদা সর্বদাই শুধু চোখের পানি ছেড়ে কাঁদতো। আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, মাফ করে দাও। আজকে আমরা আলেম ওলামাও হারাম হারাম হালাল হারাম চিনি না, পাইলেই খাওয়া শুরু করি, পাইলেই বহন করা শুরু করি। কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য জিনা করো, কার জন্য ব্যভিচার করো রে মুসলমান। এই দুনিয়ার সম্পদ গোল্লা হারাম খাইয়া, সুদ খাইয়া, ঘুষ খাইয়া দেহ গোল্লা। এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। কিসে খাবে?
কি খাবে? দেহটা খাবে পোকে, কিসে খাবে? আর সম্পদ খাবে কে? হয় আপনার ভাই খাবে, নাই বন্ধু খাবে, আত্মীয় স্বজন খাবে। যদি আপন কেউ না থাকে, এটা সরকার নিয়ে যাবে, এটা অন্য ভাইয়েরা খাবে, কিন্তু আপনার দেহটা তো পোকে খেয়ে ফেলবে। এমন দেহ গড়তে হবে, আল্লাহর ইবাদত বন্দেগী করিয়া এমন দেহটা গড়তে হবে, এই দেহটা যখন মাটিতে শোয়া দিবে, ফেরেশতা অনুমতি নিয়ে আপনার ওই কবরে আসা লাগবে। ওই বাবারে শুইনা লান, আপনার কবরটা হবে সুখময়। এমন কবর, এমন দেহ করবেন, ওই কবরটা হবে শান্তির জায়গা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, ঠিক কিনা? এই আমি চলে যাব, আমায় তোমরা বইলা যাইও না। আমি চলে যাব, আমায় তোমরা, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার মরণ আসিবে, একটু মহব্বতে বলেন, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার মরণ আসিবে। টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই। আমি যাবার কালে ভেবে দেখি নাই, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার মরণ আসিবে। এই পৃথিবীর মধ্যে আছেন একটা সিরিয়াল আছে, যার কোন সিরিয়াল নাই। মানুষের মৃত্যু হয় দুইটা টাইম, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। রে মুসলমান, দিন শুরু করে দিলাম, মৃত্যুবরণ করি নাই। রাত শুরু করে 9টা বাজতে চললো, এখনো মৃত্যুবরণ করি নাই। আমার আল্লাহ আপনাকে আমাকে জিন্দা রাখছে, এই শুকরিয়া আদায় করে কোশ্চিন কাল শেষ করা যাবে না। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব রাখলেন, কিতাবের নাম্বার শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষের যখন সাধারণ মৃত্যু হয়, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। মরণকালে অনেকে পায়খানা করে দেয়, মরণকালে প্রস্রাব করে দেয়, মরণকালে জিহ্বা বাইর হয়ে যায়। রে আল্লাহ, মরণকালে চোখ দুটি বড় বড় হয়ে যায়, একটা অঙ্গ পড়ে যায়। তাদের মৃত্যুটা কত কঠিন হয়। এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। মুসলমান সিরিয়াল নাই, সিরিয়াল নাই। এই দুনিয়ার মায়া ছেড়ে চলেই যেতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এ দুনিয়ার মুসলমান, গভীর মনোযোগ, একটু তেলের কান্ডা লাগা শোনা গো। কত মানুষের দাফন করাইলা, কত মানুষের কাফন পরাইলা, কত মানুষের জানাজা পড়লা। কোন দিন যেন তোমার জানাজার ডাক এসে যায়। আল্লাহ, এই মসজিদের আঙ্গিনায়, ঈদগাহ ময়দানে হাজার হাজার মানুষ দাঁড়ায় যাবে। রে মুসলমান, মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রূহ। রূহবিহীন কোন বডির মূল্য নাই। আমার বাদানেরা গভীর মনোযোগ, আমার দেখতে শুনতে ভালো, শুধু রূহটা নাই, এই বডিটার কোনো দাম নাই। রূহটা আছে বডির মধ্যে, হাত এক কান নাই, পা এক কান নাই, রূহটা আছে, বডিটার দাম আছে। দেখা যায় কয়েক বছর বাবা মা স্ট্রোক করে ঘরের মধ্যে আছে, প্যারালাইসিস হয়ে পড়ে আছে, কিন্তু তাকে দাফন করে না, কাফন পরায় না, যদিও কষ্ট করে রাখে ঘরের মধ্যে। রে বাবা যান, ও মুসলমান,
কিন্তু আজরাইল আলাইহিস সালাম যখন হাজির হয়ে যাবে, যত বড় টাকাওয়ালা হন না, বাড়িওয়ালা হন না কেন, যত সুন্দর বডি হোক না কেন, 2 ঘন্টা 2 দিন 1 দিন পর, অত এক বেলা পর চির বিদায় করে দিবে, কেউ রাখবে না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই জন্য বলতেছিলাম, একজন ব্যক্তি জান্নাতে আছে গো, নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম। উনি জান্নাতের মধ্যে আছে। আমার আল্লাহ জিজ্ঞাসা, ও বন্ধু, তুমি জান্নাত পায় প্রচন্ড খুশি হয়েছ, ওই জান্নাত পাই আর আসতে চাও না? নবী ইদ্রিস আলাইহিস সালাম বলে, আমার মাওলা, তোমার জান্নাত আমারে দিছো, আমি খুশি হয়েছি, জান্নাতের নিয়ামত পেয়ে খুশি হয়েছি। তবে মন বলেই তোমার আজরাইল আমার সাথে ভালো ব্যবহার করে নাই, তোমার আজরাইল আমারে কষ্ট দিছে। আমার আল্লাহ বলে, আজরাইল রে, জলদি যা ইদ্রিস আলাইহিস সালামের জানায় আয়, তার রূহটা কেমনে বাইর করেছে জানে আয়। ইদ্রিস আলাইহিস সালামের কাছে আজরাইল আলাইহিস সালাম হাজির হইয়া গেছে। সালাম দাও, আসসালামু আলাইকুম আল্লাহর নবী। নবী গো, আমি আপনার কাছে আসছি, কিছু জানতে চান কিনা? জিবরিল আমিনকে দেখি না, আমার নবী মাদান ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল, আগে বলো আমার রূহটা কেমনে বাইর করেছি? আজরাইল কয়, হুজুর বেয়াদবি মাফ করবেন, পৃথিবীর মধ্যে সবার জান কবজ করার জন্য আমি দুনিয়া আগমন করি না, এই পৃথিবীর মধ্যে সবার রূহ বাইর করার জন্য আমি আসি না। আমার আসমানে থাকে আমার মাথা মুবারক, জমিনে থাকে পা। এই পৃথিবীর মধ্যে যত পানি আছে, সমস্ত পানিগুলো যদি আমার মাথায় ঢেলে দেয়া হয়, একটু পানি গড়াইয়া পড়বে না জমিনের মধ্যে। আমি এত বড় দানব, এই মানুষগুলো আমি আকাশ থেকে যখন উঁকি মারি, ওই খারাপ আত্মাগুলো বাইর হয়ে যায়, একটা ছিদ্র দিয়ে ওই কলিজাটার সঙ্গে সঙ্গে ফেটে যায়, বড় কষ্ট পায়, জিহ্বা বাইর হয়ে যায়, নাক মুখ দিয়ে রক্ত বাইর হয়ে যায়, পায়খানার রাস্তা দিয়ে পায়খানা বাইর হয়ে যায়, প্রস্রাবের রাস্তা দিয়ে প্রস্রাব বাইর হয়ে যায়। এ মুসলমান, বড় কষ্ট দিয়ে গো। হে আল্লাহর নবী, আপনার রূহটা বাইর করেছি, মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, মায়ের বুকের দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, তদ্রূপ আপনার রূহটা বাইর করেছি। আপনাকে কষ্ট দিই নাই, আপনার বুকের উপরে শুধু হাতখানা রেখেছিলাম। ইদ্রিস আলাইহিস সালাম বলে, আজরাইল, এত আসান মৃত্যু যদি এত কঠিন হয়, যাদের তুমি কষ্ট দিয়া মৃত্যু দাও, তাদের কি অবস্থা হয়? ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল রে, এত আসানের মৃত্যু আমার গায়ের যন্ত্রণা যায় না। এ দাদু ভাইরা, এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ও মুসলমান, কতজন কাল্লা ফিরাউন নমরুদ কারণ যারা খোদাই দাবি করেছিল, তারাও দুনিয়ার মধ্যে নাই। আপনিও থাকবেন না, আমিও থাকবো না, হয়তো 2 দিন পরে, নাই তো 2 দিন আগে আল্লাহ এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। এই জন্য মানুষের 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ, 2 নাম্বার বিপদ হলো কবর, 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। আল্লাহ আজকের মাহফিলের খাতিরে আমাদের মরণটা সহজ করে দিও, আমাদের কবরটা সুখময় করে দিও। ইয়াউমাল কিয়ামতের ময়দান নবীজির দিদার দিয়ে দিও আল্লাহ, জান্নাতে আমলনামা দিয়ে জান্নাত দিয়ে দিও। এই আমি চলে যাব, আমাই তোমরা ভুইলা যাও না, আমি চলে যাব। আরো জোরে বলেন, আমি চলে যাব, আমাই তোমরা ভুইলা যাও না, আমার মরণ আসিবে ডানে বামে মাটি, আমার মাটির বিছানা, ডানে বামে মাটি, টাকা পয়সা দালান কোটা যাহা করেছি,
সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে আমি, সব কিছু ফেলাইয়া আজি এই আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে ভেবে দেখি এই আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ কুল্লু মান আলাইহা ফান। এ দুনিয়ার মুসলমান, আল্লাহ বলে দুনিয়ার মানুষ শোনো, এই আসমান জমিনের ভিতরে যা কিছু আছে আমি আল্লাহর জন্য বিচ্ছিন্ন করে দিব। আল্লাহু আকবার, একটু জোরে বলেন আল্লাহু আকবার। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? আজকে কইবেন না, জোরে আল্লাহ কয় বান্দার এই জমিনটা আমি রাখবো না। আজকে 2 শতক 1 শতক জমির জন্য আরেক ভাইয়ের মাথা ফাটিয়ে দাও, এই চেয়ারটা ধরে রাখার জন্য কত কষ্ট দাও। দুনিয়ার মধ্যে তুমি মাতবাড়ি পাইয়া অন্যায় বিচার করো, গায়ের বল পাইয়া বিনা দোষীরে তুমি আক্রমণ করো, ক্ষমতার বাহাদুরি করো, টাকার বাহাদুরি করো। আমার আল্লাহ কি কয়? আল্লাহ কয় বান্দারে এই জমিনের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ চূন্য বিচ্ছিন্ন করে দিব, কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না। এই জমিনের মধ্যে যত মাটি আছে রে, সমস্ত মাটিগুলো আমার আল্লাহ পোড়ায়া তামা বানায়া দিবে। আল্লাহু আকবার, একটু জোরে বলা যাবে না? এই জমিনের মাটিগুলো পুড়ে হয়ে যাবে তামা। এই জমিনের মধ্যে 3 ভাগ পানি 1 ভাগ মাটি, ওই মাটিগুলো পুড়ে হয়ে যাবে তামা, ওই 3 ভাগ পানি পুড়ে হয়ে যাবে ছাই। এই দুনিয়ার মধ্যে একটু খাবার পানি জুটবে না রে মুসলমান, তৃষ্ণায় কলিজাটা ফেটে যাবে, মুটুয়া হাত উপরে সূর্যোদয় হবে, মানুষগুলো চিৎকার মেরে কাঁদবে রে। আল্লাহ, ও আমার আল্লাহ, আল্লাহ বলে বান্দারে কিচ্ছু বলতে কিচ্ছু যেদিন থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, আর সেদিন থাকবো আমার নবীজির ভালোবাসা নিয়ে। জোরে জোরে বলেন মারহাবা। নবী নাই কোন জায়গা দেখেন রে মুসলমান। আল্লাহ কয় যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, আর আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। এই জন্য কবরের মধ্যেও নবী, মিজানের মধ্যেও নবী, ফুলসিরাতের মধ্যেও নবী, কিয়ামতের ময়দানেও নবী। আল্লাহ থাকবে নবীর ভালোবাসা নিয়ে, আমরা সুন্নিরাও থাকতে চাই নবীর ভালোবাসা নিয়ে। দয়াল নবী বিহনে আপন বলতে, জোরে জোরে বলেন আমার আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন ও নবী ও মদিনাতে আসেন গো আপনি আমায় এতিম করে, আসে কে কান্দে গো নবীজি দেখা দেওয়া আমারে, এ গোলামে কান্দে গো নবীজি দেখা দেওয়া আমারে, আমার দয়াল নবী বিহনে আপন বলতে। বাবারা চোখের পানি ফেলেন, বিফলে যাবে না। যে চোখ দিয়া মাছের চোখের মধ্যে একটু পানি গড়ায় পড়বে জাহান্নামের বাইরে। বাবা আল্লামা খুদবি রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, জান্নাতের বাগানে রওনা দিলে সগীরা গুনাহ মাফ হয়ে যায়,
আর ওই জান্নাতের বাগান কাটা আকৃতির কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে আবার আল্লাহর প্রেমে রাসূলের প্রেমে পড়িয়া বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, চোখের পানি ছেড়ে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ বান্দার জীবনের কবিরা গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। এরে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন এর বেবে দেখি আমি সবই মিশে, বেবে দেখি আমি সবই মিশে, মিশে মায়ার সংসারে আপন বলতে কেহ নাই জগতে, বলে আপন বলতে ও নবী এই মুসিমারিন আশিকনে হইয়া দিওয়ানা, কাদি গো দয়াল নবী ভুইলা যায়ও না, দেখা দাও গো দয়াল নবী, দেখা দাও গো ওগুলার যে দড়ি সহে না, আপন বলতে কেহ নাই জগতে, বলে না আপন বলতে ওমা রাসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো আপনি রাহমাতাল লিল আলামিন, আল্লাহ হলেন রব্বুল আলামিন। আপনি যদি আমাদেরকে একটু দয়া করেন, আল্লাহ অবশ্যই দয়া করেন। আপনি রাজি হলে আমার আল্লাহও রাজি হবে। নবী গো আশিকের উপরে একবার রাজি হয়ে যান, আমার আল্লাহ আমাদের উপরে রাজি হয়ে যাবে। জোরে বলেন মারহাবা। মরণের চিন্তা যে করে সে সুদ খাইতে পারে না, মরণের যে চিন্তা করে ঘুষ খাইতে পারে না, মরণের যে চিন্তা করে সে ব্যক্তি অন্যায় করতে পারে না। যদি পারবে কেমনে শুনে নেন, ও বজন শুনে নেন। বলকের বাদশা ইব্রাহিম আদম, নাম কি? ইব্রাহিম আদম, উনি একজন রাজা ছিলেন, বলকের বাদশা ছিলেন। প্রজাদের রক্ত চুষতেন, প্রজাদেরকে কষ্ট দিতেন, প্রজারা কষ্টে কমাইতে পারত না। ইব্রাহিম আদম চক্রবৃদ্ধি সুদ খাইতেন, ঘুষ খাইতেন, পৃথিবীর মধ্যে মানুষের কষ্ট দিতেন। কিন্তু আল্লাহ তারে একটা সতী সাথী নারী দান করেছিল। আল্লাহ পাক দয়া করে তার বিবিটারে আল্লাহওয়ালা একটা বিবি দান করেছিল। ইব্রাহিম আদম যখন রাজ সিংহাসন থেকে ঘরে ফিরে আসতেন, প্রতিনিয়ত ডাক্তারিয়া বলতেন, স্বামীরে তোমার মরণের ভয় কেন করে না? মরণের ভয় যদি করো, তোমার জন্য প্রজারা চোখের পানি ফেলে, তোমার জন্য প্রজারা কাঁদে, তোমার জন্য প্রজারা কষ্ট পায়। ও আমার স্বামী, একবার মরণের চিন্তা করো। এই দুনিয়ার চক্ষুটা বন্ধ করে দেখো, কিচ্ছু তোমার নয়, এই রাজ্য তোমার নয়, এই বাড়ি তোমার নয়, গাড়ি তোমার নয়, সংসার তোমার নয়, আমিও তোমার নয়, পুত্র সন্তানগুলো তোমার নয়। এই ইব্রাহিম আদম, ইব্রাহিম আদম কয়, বিবি রে আমার জন্য মরণের ভয় করে না। এখন আমি কি করি? যখন আমি ওই চেয়ারের মধ্যে বসি, আয়ের ক্ষমতা পাইয়া একটা মিনিট আর মরণের ভয় আমার ভিতরে কাজ করে না। এবার ডাক দিলেন আল্লাহর একজন মাহবুব বান্দা ইমাম সাহেবকে ডাক আনলেন। ইমাম সাহেব হুজুরকে ডাকতে বলে, বিবি হুজুর আমার স্বামী কেমন একটা তদবির দেন, যা দ্বারা আমার স্বামীর অন্তরে ভয় ঢোকে, মরণের ভয় ঢোকে, যাতে করে প্রজাদেরকে কষ্ট না দেয়, প্রজারা যেন আমার স্বামীর জন্য চোখের পানি না ফেলে। এবার হুজুর ডেকে আল্লাহর ওলি হুজুর ডাকতে বললেন, ইব্রাহিম আদম আমি আপনাকে একটা অনুরোধ করি, আপনি বেশি বেশি মরণের চিন্তা করেন। মরণের চিন্তা করলে বাড়ি করা যাবে না, মরণের চিন্তা করলে গাড়ি করা যাবে না, মরণের চিন্তা করলে সুদ ঘুষ খাওয়া যাবে না, মরণের চিন্তা করলে হালাল ছাড়া হারাম খাওয়া যাবে না, মরণের চিন্তা করলে অন্যায় করা যাবে না। ইব্রাহিম আদম কয়, আমার তো মরণের ভয় অন্তরের ভিতরে জাগে না। এবার হুজুর কি বললেন? বলে আপনি বেশি বেশি করে হুজুর বেশি বেশি করে ইব্রাহিম আদম মউতের চিন্তা করবেন। 100 দানা বানাইলেন, সামনে দিয়া দানা গো, তাসবিহ দানা বানাইলেন, 100টা দানা বানাইলেন। সকালবেলা ঘুম থেকে
ঘুম থেকে উঠে কয় মৌত মৌত মৌত, রাত্রেবেলা ঘুমাইতে যায় কয় মৌত মৌত মৌত, কিন্তু আরো বেশি চক্রবৃদ্ধি সুদ খাওয়া শুরু করলো, ঘুষ খাওয়া শুরু করলো, প্রজাদেরকে কষ্ট দেওয়া শুরু করলো। বলকের বাচ্চা ইব্রাহিমের অত্যাচারে প্রজারা কষ্ট পায়। এবার তার বিবি ডাকতে বলে, হুজুর সাহেব কি তদবির দিলেন, আমার স্বামী আরো বেশি চক্রবৃদ্ধি কষ্ট দেওয়া শুরু করলো, এখন কি করেন? এবার আল্লাহর ওলি ডাকতে বলে, ইব্রাহিম আদম গো, আপনার কি অন্তরে একবার মরণের ভয় জাগে না? এই প্রজারা কষ্ট পায়, অভিশাপ দেয়, আপনি জাহান্নামী হয়ে যাবেন, আপনি দয়া করে প্রজাদেরকে কষ্ট দিয়েন না। ইব্রাহিম আদম কয়, আমার তো মরণের ভয় আসে না, আমার দিলের মধ্যে মরণের ভয় আসে না। এবার হুজুর বললেন, হুজুর ডাকতে বলে, ও ইব্রাহিম আদম, ওই রাজ সিংহাসনটা আমাকে একটু দিয়া দেন, ওই রাজ সিংহাসনের মধ্যে বসে দেখবো আপনার কপালেরই দোষ নাকি রাজ সিংহাসনের দোষ, কেন আপনার অন্তরে মরণের ভয় আসে না? উজির বলে, হুজুর খবরদার খবরদার, হুজুর মানুষকে বিশ্বাস করা যাবে না, যদি আপনি রাজ সিংহাসন ওনাকে দিয়া দেন উনি আর ওই রাজ্য ছাড়বে না, সুতরাং হুজুর মানুষে বিশ্বাস করা যাবে না। বাবারা, যারা বাংলাদেশে আমলিগ বিএনপি করেন কষ্ট পায়েন না, কথা বলতে যে একটা কথা বলে যায়, বাংলাদেশে ফখরুদ্দিন আমল আমরা দেখলাম 3 মাসের নির্বাচন, 3 মাসের ক্ষমতা পাইয়া 2 বছর দিছে কাটাইয়া, বিরোধী দল সরকারি দল সবাইকে হামলায় দিছে জেলখানায় নিয়া, এখন মানুষ গেছে বড় বিপদের মধ্যে পইরা। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? রাগ করতেছেন? উনাকে ভালো বুঝা 2 দল দিল যে ভালো একটা নির্বাচন দিক, উনি ক্ষমতা পাইয়া আর গদি ছাড়েন, এরপরে নির্বাচন দিল হা না হা না, আমার চাও কি চাও না, ঠিক কি না? রাগ করেন না, আমি কথাগুলো বলতেছি এই কারণে, আজকে ফেতনা বাদায় দিকে শুনি। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা শুনে নেন, আল্লাহর মাহবুব বান্দা ডাকতে বলে, ইব্রাহিম আদম, আপনি সিংহাসনটা ছেড়ে দেন, আমি একটু বসে দেখবো আপনার কপালেরই দোষ নাকি আপনার চেয়ারের দোষ, আমার একটা সপ্তাহের জন্য ছেড়ে দেন। উজির কয়, না না, 1 সপ্তাহ দেওয়া যাবে না, কয় 2 দিন দেন, 2 দিন দেওয়া যাবে না, তবে কয়েক ঘন্টার জন্য, 1 দিনের জন্য আমাকে দিয়া দেন। ইব্রাহিম আদম কয়েক দিনের জন্য তোমাকে সিংহাসনটা দিলাম। হুজুর বসলেন, যায় সঙ্গে সঙ্গে চেয়ারের মধ্যে বসে প্রজাদেরকে বলে, প্রজারা বলো আমি কে? কয়, আপনি হলেন ইমাম সাহেব। হুজুর, এই চেয়ারটা কার? কয় রাজ সিংহাসন। এর মধ্যে কে বসে? কয় রাজা বসে। এখন বসছে কি ডাকা? আপনি বসছেন। তাহলে আমি কে? কয় আপনি প্রেসিডেন্ট। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? যেহেতু রাজ সিংহাসনে বসেছি, আমি এখন কোন মৌলবী নয়, আমি হইলাম বলকের বাদশা, আল্লাহর ওলি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? চেয়ারের মধ্যে বসেই হুকুম দিলেন, কোথায় জল্লাদ? কই জলদি আয়। জল্লাদ খোলা তরবারি নিয়ে হাজির হয়ে গেছে। উজিরি কই রে? জলদি। উজিরি চলে আসছে, কয় শিকল নিয়ে আয়। রাজা ওই বলকের বাদশা ইব্রাহিম আদমের হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাও। উজির কয়, হুজুর আগেই বলছিলাম খাল কেটে কুমির আনছেন, এ কোন বিপদের মধ্যে ফেললেন? সারা জীবন আপনার হুকুম তালিম করেছি, কত নির্দোষীরে জেলের মধ্যে হান্দাইছি, কত নির্দোষীর গলায় ফাঁসির মালা পরাইয়া দিছি, আজকে আপনার হাতে আমি হ্যান্ডকাপ পরাইব, কেমনে? এটা মেনে নেওয়া যায় না। এর ইব্রাহিম আদম ডাকতে বলে, উজির কি ভুল করলাম রে? এবার হুজুর কয়, বেশি কথা নয়, আমি রাজা, আমার হুকুম তালিম হবে, জলদি করে হ্যান্ডকাপ পরাও। হ্যান্ডকাপ পরানো হলো। কয় তরবারি নিয়ে আসো। তরবারি নিয়ে হাজির। কয় আমি হুকুম দেওয়ার সঙ্গে সঙ্গে ইব্রাহিম আদমের গর্দান দ্বিখণ্ডিত করে দাও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? এবার উজির কয়, জল্লাদ কয়, হুজুর সারা জীবন যার হুকুমে মানুষকে হত্যা করলাম, মানুষকে ফাঁসি দিলাম, আজকে আমি তার গলায় কেমনে ছুরি চালাই, কেমনে তরবারি চালাই? কয় বেশি কথা বললে তোর মৃত্যুদণ্ড। কথা হবে না, যা বলবো তাই, নড়াচড়া হবে না, হাকিম নড়বে, হুকুম নড়বে না, হুকুম যেটা দিছি এটা হবে। এবার বাজান রে, এবার বলকের বাচ্চা ইব্রাহিম আদম থরথর করে কাঁপন শুরু করেছে।
দরদর করে ঘাম ঝরা শুরু করেছে, ঝরঝর করে চোখের পানি পড়া শুরু করেছে, আর থরথর করে কাঁপে আর কান্দে, আল্লাহ খাল কেটে কুমির, আল্লাহ নিজের মৃত্যু নিজের হাতে নিলাম, এই বড়া পড়া হুজুরের ক্ষমতা দিয়ে দিলাম, আর এই একদিন সময় পাইয়া আমার ফাঁসির দণ্ড দিতেছে, এখন বড় বিপদের মধ্যে পড়ে গেছি, চিল্লায় চিল্লায় কান্দে। এর এবার আল্লাহর ওলি ডাকতে বলে, ইব্রাহিম আদম, আমি তোমাকে 3টা প্রশ্ন করব, 3টা প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো তাহলে তোমার মৃত্যুদণ্ড মাফ হয়ে যাবে, রাজত্বই ফিরে পাবে। পারবা কি? 3টা প্রশ্নের উত্তর দিতে পারবা? ইব্রাহিম আদম কয়, তাড়াতাড়ি কোন, সময় তো বেশি নাই, কারণ কখন কোন হুকুম এসে যায়। বলে, 1 নাম্বার প্রশ্ন, আপনি এত থরথর করে কাঁপতেছেন কেন? জীবনে তো কোনোদিন কাঁপেন নাই, শুধু মানুষকে হুকুম দিছেন, কত নির্যাতন করেছেন, মানুষের গলায় ছুরি চালাইছেন, সারা জীবন মানুষকে কষ্ট দিছেন গো, আজকে কেন আপনি থরথর করে কাঁপতেছেন? কয়, আরে কেন কাঁপছেন আপনি বোঝেন না? নিজের সামনে মালাকুল মউত দাঁড়ায় আছে রে, আরে নিজের বলে নিজের গলায় ফাঁসি রে, আরে আমি ভয়ে কাঁপতেছি, ওই ছুরি দিয়ে আমরা এখনই হত্যা করবে, এই ভয়ে আমি থরথর করে কাঁপতেছি, হারে মরণ। কয়, কারেক্ট, আপনার প্রশ্নের জবাব আপনি ঠিক দিচ্ছেন। 2 নাম্বার, আপনি কেন থরথর করে ঘাম ধরে আপনার দেহ থেকে? বলে, হুজুর পেরেশানিত হয়ে যাচ্ছি, কোন বুদ্ধিতে বাঁচা যায় কি না, কোন বুদ্ধি কাজ আসে না, কারণ একটা দিন তো ক্ষমতায় আপনি, একদিনের আগে তার আমি আর বসতে পারবো না, একটা দিন কোন রকম যায় কিনা, এত পেরেশানিত হয়ে যেতেছি, কোন বুদ্ধি কাজ হয় না। আল্লাহর ওলি কয়, 2 নাম্বার প্রশ্ন ঠিক আছে, তুমি যে পেরেশানিত হয়ে গেছো। 3 নাম্বার প্রশ্ন গো, আপনার চোখ দিয়ে কেন পানি পড়ে? আরে মউত জীবনে কত মানুষের মৃত্যু দিলাম, কোনদিন কাছে থাকে খালি হুকুম দিছি আর মেরে ফেলছি, আজকে নিজের মউতটা নিজের সামনে দেখতেছি, আর মৃত্যু যে কত ভয়ঙ্কর আজকে আমি নিজেই বুঝতে পারছি, এই জন্য চোখের পানি আসছে। কয়, 3 নাম্বার প্রশ্নের জবাবও ঠিক আছে, জোরে বলেন আল্লাহু আকবার। এবার আল্লাহর ওলি ডাকতে বলে, ইব্রাহিম আদম, এই 40 বছর ক্ষমতায় থাকিয়া একদিনও তোমার মরণের ভয় জাগে নাই, কারণ ভালো খাইছো, ভালো পড়ছো, গদির মধ্যে বইয়া বড় মজা মারছো, সুতরাং তোমার মরণের ভয় তোমার অন্তরে লাগে নাই। আজকে 10 মিনিটের মধ্যেই তোমার অন্তরে কাঁদছে, তার মানে তুমি এতদিন কখনো দুনিয়ার পিছে পড়েছ। নবীজি বলছে, বালহুয়া কিলাব, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি, মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র, কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, সে জামানার মানুষ দুনিয়ার জন্য পাগল হয়ে যাবে, এই চেয়ার ধরার জন্য পাগল হয়ে যাবে, এই চেয়ারটা বড় দামি চেয়ার গো, কিন্তু একবার চিন্তা করার মুসলমান, তুমি তো ক্ষণস্থায়ী চিরস্থায়ী নয়, জোরে জোরে বলো ঠিক কিনা। ইব্রাহিম আদম ডাকতে বলে, হুজুর এই নাও বাইতুল মালের চাবি, এই নাও আমার রাজ্যের চাবি, আমি আর কোনদিন এই সিংহাসনে বসবো না রে, এই চেয়ারের মধ্যে আমি আর কোনদিন বসবো না, যে চেয়ারের মধ্যে বসলে আমার মাওলার কথা মনে পড়ে না, যে চেয়ারের মধ্যে বসলে আমার মরণের চিন্তা আসে না, যে চেয়ারের মধ্যে বসলে প্রজাদেরকে শুধু কষ্ট দিই, শান্তি দেই না, আজ থেকে আমি ইব্রাহিম আদম জঙ্গলে কাটাইব জিন্দেগি। ইব্রাহিম আদম প্রজাদেরকে ডাকতে বলো, আমার প্রজারা, উজির মন্ত্রী মিনিস্টার যারা চায়, এই নাও বাইতুল মালের চাবি, নাও, যার যা লাগে নিয়ে যাও, আমি ইব্রাহিম আদম আর জীবনে ওই চেয়ারের মধ্যে বসবো না, যে চেয়ারের মধ্যে বসলে আমার মরণের ভয় জাগে না, যে চেয়ারের মধ্যে বসলে আমার কবরের চিন্তা আসে না, যে চেয়ারের মধ্যে বসলে আমিও মানুষ হয়ে যাই, আজ থেকে আমি ইব্রাহিম আদম জঙ্গলে বানাইব ঠিকানা। বিবি বাচ্চাদেরকে ডাকতে বলে, কোথায় আমার বিবি বাচ্চারা, আমি আমার মাওলার প্রেমে পাগল হইয়া ঘর ছেড়ে দিলাম, রাজত্ব ছেড়ে দিলাম,
আমার আল্লাহ যদি আমার পরে বেজার হয়ে যায়, জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। আজ থেকে আর রাজত্ব চাই না, আমি ইব্রাহিম আদম জঙ্গলে কাটাইবো আমার জিন্দেগি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা।